মোবাইল বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়ালো গঙ্গারামপুর শহরের হাসপাতাল পাড়া এলাকায়। বুধবার সকালে বাড়ির সোফায় বসে কাজ করছিলেন পেশায় শিক্ষক মিঠুন বর্মন। ঠিক সেই সময় হাত থেকে মেঝেতে ফোন পড়ে যায়। মুহূর্তেই সেই ফোন বিস্ফোরণ ঘটে। দীর্ঘদিনের মোবাইল ফোন ফেটে কালো ধোঁয়ায় ভরে যায়। মুহূর্তেই ঘর থেকে বেরিয়ে যায় শিশুসহ বাড়িতে থাকা সকলে। মোবাইল বিস্ফোরণের এমন ঘটনায় পরিবার সহ এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এ বিষয়ে শিক্ষক মিঠুন বর্মন জানান, অ্যাকচুয়ালি আজকে সকালবেলা আমি স্কুল যাওয়ার সময় মোবাইলটা আমার এখানে রাখা ছিল, নিতে গিয়ে হাত থেকে পিছলে পড়ে গিয়ে মোবাইলটা সঙ্গে সঙ্গে এখানে একটা শব্দ হলো, হালকা শব্দ হয়ে চারিদিকে ধোঁয়া অন্ধকার হয়ে গেল। পাশে আমার ছেলে ছিল, ছেলেকে আমি দৌড়ে চলে গেলাম। বাবা ছিল পাশে বসে, বাবা আমাদের চলে গেল। তারপর দেখলাম এসে যে এটা আগুন ধরে গেছে। এখানে একটা ছোট্ট একটা আগুন ধরেছিল, বেশি বড় না যদিও। তারপর পরে আধা ঘন্টা পরে এসে দেখলাম, নেভানোর চেষ্টা করলাম আগুনটাকে নিভিয়ে দিলাম। নিভিয়ে দিয়ে তারপর মোবাইলটা দেখলাম যে মোবাইলটা আমার বাস্ট হয়েছে। অ্যাকচুয়ালি মোবাইল বাস্ট হয়ে গেছে। মোবাইল বাস্ট হয়েছে। কি কোম্পানির মোবাইল ছিল এবং কেন বাস্ট হলো কি মনে হচ্ছে? এটা অ্যাকচুয়ালি হচ্ছে ভিভো Z1 Pro ছিল আমার সেটটা। এটা হচ্ছে কেন বাস্ট হয়েছিল আমি বলতে পারবো না, তো চার্জে দেওয়া ছিল না আমার, একটা জাস্ট এখানে রাখা ছিল এই জায়গাটা, তারপর বাস্ট হয়েছে, এটা পড়ে গিয়ে। আচ্ছা, অনেক সময় তো দেখা যায় যে বাচ্চারা মোবাইল ইউজ করে। হ্যাঁ, বাচ্চারা মোবাইল ইউজ করে, এটা আমি বলতে চাচ্ছিলাম যে বাচ্চারা যদি মোবাইল ইউজ করে, এমনকি এটা আমার হাতে বা আমার বাচ্চার হাতেও ফাটতে পারতো, মোবাইলটা ফাটলে বড় একটা দুর্ঘটনা করতে পারতো। তো আমরা যখন তখন মোবাইল ইউজ করি, আমার মনে হয় যে এটা সবসময় আমাদের একটু সতর্ক হয়ে মোবাইল ইউজ করা দরকার, এবং যখন দরকার এমার্জেন্সি তখনই ইউজ করা দরকার, তাছাড়া ইউজ করা দরকার নেই আমার মনে হয়। ঠিক। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।